নমস্কার, খবরের চৌরাস্তা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব আপনারা ইতিমধ্যেই দেখেছেন পর্দায়। একবার আমি আপনাদের দেখিয়েছি 100 দিন থেকে 125 দিন কাগজে বৃদ্ধি, বাস্তবে কাজ কমলো 50%। তাহলে আমরা কি ধরে নেব? আমরা কি এটাই ভেবে নেব যে আসলে কথার সঙ্গে কাজের সঙ্গতি নেই? আমি বলতে চাইছি 100 দিনের কাজের প্রকল্প নিয়ে, যেটার নাম হচ্ছে এনজিরেগা, বর্তমানে বিবিজি রামজি। ইতিহাসটা এরকম যে 2005 সালে বামেদের সমর্থনে তৎকালীন ইউপিএ সরকার যে 100 দিনের কাজের প্রকল্প এনরেগা চালু করেছিল, তার উদ্দেশ্য ছিল গ্রামের গরিব মানুষের হাতে কাজ ও ন্যূনতম আয়ের নিশ্চয়তা দেওয়া। বর্তমান কেন্দ্রীয় সরকার সেই আইন বাতিল করে তার পরিবর্তে ভিবিজি রামজি চালু করেছে। নাম পরিবর্তন হয়েছে। সরকারের দাবি 100 দিনের পরিবর্তে এবার 125 দিনের কর্মসংস্থানের আইনি নিশ্চয়তা দেওয়া হবে। কিন্তু নতুন ব্যবস্থায় প্রথম মাসের পরিসংখ্যান একটু অন্য ছবি দেখাচ্ছে। 2025 সালে জুলাই মাসে এনজিএনরেগা অধীনে যেখানে 15.33 কোটি ব্যক্তি কর্মদিবস তৈরি হয়েছিল, 2026 সালের জুলাইয়ে নতুন ব্যবস্থায় তা নেমে এসেছে 7.67 কোটি, অর্থাৎ 50% পতন। প্রায় 15.5 কোটি ব্যক্তির কর্মদিবসের থেকে প্রায় 7.5 কোটি ব্যক্তি কর্মদিবস, 50% পতন। শুধু তাই নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে আরো বোনাস। 2025 সালের জুলাইয়ে যেখানে 1.42 কোটি পরিবার কাজ পেয়েছিল, পরিবার ভিত্তিক, ওটা ছিল ব্যক্তি, ইন্ডিভিজুয়াল, এটা পরিবার, সেখানে 2026 সালের জুলাইয়ে সংখ্যাটা কমে দাঁড়িয়েছে 68.94 লক্ষ, অর্থাৎ 51.45% কম। মানে 50%-এরও বেশি কম পরিবার কাজ পেয়েছে। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আসছে যে কাগজে 100 দিনের পরিবর্তে 125 দিন, অর্থাৎ 25% বৃদ্ধির ঘোষণা, অথচ বাস্তবে নতুন ব্যবস্থার প্রথম মাসেই কর্মদিবস প্রায় 50% কমে গেল। কাজ পাওয়া পরিবারের সংখ্যা কমে গেল 51%-এরও বেশি। তাহলে প্রশ্নটা উঠবেই, গরিব মানুষের জন্য 125 দিনের কাজের গ্যারান্টি কি শুধু কাগজে? আপনাদের আমি একটু ইতিহাস নাড়াচাড়া করে দেখাই। সরকারি ড্যাশবোর্ডে যে তথ্য আমরা পেয়েছি সেই তথ্য থেকেই একটু একটু করে আপনাদের আমি বলে শোনাচ্ছি। দেখুন, শুরু থেকে আজ পর্যন্ত যেভাবে নাম পরিবর্তন হয়েছে এই প্রকল্পের, সেই নামগুলো আপনাদের সামনে আমি একবার রাখছি। 2005 থেকে 9 এনজিরেগা, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, তখন সরকার ছিল ইউপিআই 1, মনমোহন সিং তখন প্রধানমন্ত্রী। 2009 সালের 30শে জুন এমজিএনরেগা নাম পরিবর্তন হয়ে দাঁড়ায় মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। 2009-এ ইউপিআই 2 নাম পরিবর্তন করে। পরবর্তীকালে এনডিএ বা বিজেপি সরকার অবশ্য এই নামেই এই প্রকল্প চালাতে থাকে। এই পরিবর্তনটা আসে মূলত 1 জুলাই 2026 থেকে। নাম পরিবর্তিত হয়ে দাঁড়ায় ভিবিজি রামজি, विकसित भारत गारंटी फॉर रोजगार एंड आजीविका मिशन ग्रामीण। एनडीए বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার পরিবর্তিত নাম এটাই রাখে। আমরা এই নাম পরিবর্তনের ইতিহাস তো শুনলাম, এবার আমরা দেখছি যে
আসলে এই 100 দিনের কাজ, যার সরল নাম 100 দিনের কাজ, সেই কাজ তার আইনি জন্ম হচ্ছে 2005 সালে, বাস্তব প্রয়োগ শুরু হয়েছে 2006 সালে। 2রা অক্টোবর 2009 মনমোহন সিং এর ইউপিএ সরকার এর নাম পরিবর্তন করে। এই মাফ করবেন, এনরেগা নাম পরিবর্তন করে ওই এনরেগা নামটা চালু করে। এখন তার মানে বোঝা যাচ্ছে রেগা আসলে 20 বছরের পুরনো একটি প্রকল্প। 20 বছর 5 মাস এখন থেকে 20 বছর 5 মাস, মানে আমরা 30শে জুন পর্যন্ত যদি ধরি তাহলে 20 বছর 5 মাস বয়সের একটি প্রকল্প। 2026 সালে এসে বলা যায় যে 20 বছরের বেশি সময় ধরে চলা গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি ব্যবস্থার প্রথম বড় আইনি নাম কাঠামোগত পরিবর্তন হয়েছে। সেটা হয়ে দাঁড়িয়েছে হচ্ছে এই জিরামজি। কিন্তু প্রাপ্তিটা কি? নাম তো পরিবর্তিত হবে, প্রাপ্তিটা কি? প্রাপ্তি হচ্ছে যে বর্তমানে আমি এক এক করে আপনাদের তথ্যগুলো দেখাচ্ছি। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন প্রথম দিকের কয়েকটি বছরের সরকারি যে খরচ সেটা ছিল 2006-7 সালে 8,823, 7-8-এ 15,857, এইভাবে বাড়তে থাকে, ক্রমেই বাড়তে থাকে এবং সেই বৃদ্ধির হার 2016-17-তে এসে দাঁড়ায় 58,531 কোটি। মানে 2006-7-এ যেখানে ছিল 8,823, সেখানে 2016-17-এতে 58,531 কোটি টাকা খরচের হিসাব দেখা যাচ্ছে। অর্থাৎ 7.5 গুণ প্রায় বেশি। এখন প্রশ্ন হচ্ছে যে এটা তো বাড়ছিল এবং খুব স্বাভাবিক, কারণ বাড়ার জনসংখ্যা বাড়ছে মানুষ দেশের, এবং সেই তুলনায় মানুষের সংখ্যা বাড়লে তাদের কাজের পরিমাণও বেশি হবে। কাজের পরিমাণ বাড়লে সেই প্রকল্পের পেছনে খরচও বাড়বে। কিন্তু দেখা যাচ্ছে যে ছবিটা একটু অন্যরকম। ছবিটা কেমন? ছবিটা অদ্ভুত রকমের অন্যরকম দেখাচ্ছেন। দেখুন, এটা সরাসরি সরকারি ড্যাশবোর্ড থেকে নেওয়া। আমরা এই ছবিটা পরে জুড়ে দেবো আপনাদের কাছে এই ভিডিওর সঙ্গে, এবং আলোচনা এগিয়ে নিয়ে চলবো। বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেটা হলো যে আসলে দু 2026 জুলাই, মানে জুলাই মাস, 2026-এর জুলাই মাস, এই সময় এসে দেখা যাচ্ছে যে 2025-এর যে জুলাই, অর্থাৎ ঠিক 1 বছর আগে সেই একই সময় যে পরিমাণ খরচ এই প্রকল্পের পিছনে সরকার করেছিল তার অর্ধেক খরচ বর্তমানে করছে, এবং ঠিক অর্ধেক পরিমাণ মানুষ এই সুবিধা ভোগ করছে। এই যে অদ্ভুত অধোগতি, এই অধোগতি প্রমাণ করে যে আসলে মানুষ উপকৃত হয়নি। আসলে বলা হয়েছিল মুখে যে 100 জনের পরিবর্তে 100 দিনের পরিবর্তে 125 দিন কাজ দেওয়া হবে, কিন্তু হিসাব মতো তাহলে তো 25% অধিক খরচা হওয়ার কথা, কিন্তু উল্টে খরচা কমে গিয়ে দাঁড়িয়েছে 50% কমে গেছে, এবং 50% মানুষ কম এই সুবিধা ভোগ করছে। এই তথ্যটাই আজকে তুলে ধরার ছিল আপনাদের সামনে রেগা সম্পর্কিত ব্যাপারে, যে আসলে রেগা যে কি দিল মানুষকে, এ পর্যন্ত মানুষ কি পেয়ে এসেছে, এখন মানুষ কি পাচ্ছে, কি পাওয়ার কথা ছিল, ঘোষণা করা হয়েছিল কি,
তার সঙ্গে তার বাস্তবতা কেমন দেখতে লাগছে, যে মানুষগুলো সেই ঘোষণাকে ভিত্তি করে ভোট দিয়ে এই সরকারকে নিয়ে এসেছিল, সেই মানুষগুলো আসলে কি পেল, এই সমস্ত বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার জন্যই আজকে এই অনুষ্ঠানটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে 100 দিনের যে কাজ, সে 100 দিন থেকে 125 দিন কাগজে বৃদ্ধি পেয়েছে, কিন্তু বাস্তবে কাজ কমেছে 50%। কাগজে বৃদ্ধি পেয়েছে 25 দিন, কিন্তু কাজ কমে গেছে 50%। আগে এই বিষয়টা এখানে শেষ করব। শুধু আপনাদের এই কথাই জানাবো যে আমরা আপনাদের কাছে একটা অনুরোধ করব যে আমাদের এই চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের একটু সুবিধা হয়। আর দ্বিতীয়ত, এই কাজ কমে যাওয়ার প্রসঙ্গে আপনাদের একটি প্রশ্ন করবো আমি, যে প্রশ্নের জবাবটা আপনারা যদি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দেন, তাহলে খুব সুবিধা হয় যে আপনাদের মতামতটা কি, অর্থাৎ প্রকৃত অর্থেই কি মানুষ উপকৃত হয়েছে, নাকি এটা আসলে কাগজে বৃদ্ধি পেয়েছে আর বাস্তবে মানুষ উপকৃত হয়নি, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্ধেকের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মত কি আপনারা মানছেন? এই ব্যাপারটা নিয়ে আপনারা আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর প্রায় প্রত্যেক দিনই আপনাদের সামনে একবার করে আসি, এবং আগামীকালও আশা করি আসবো। আগামীকাল আমাদের একটা প্রোগ্রাম থাকার কথা, সেখান থেকে যদি লাইভ টেলিকাস্ট করতে পারি তাহলে আমরা আপনাদের জানাবো কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়গুলো। সেটা বেলা 12টা থেকে আপনারা এই চ্যানেলের দিকে নজর রাখবেন।